হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি, নিরামিষ একটা তরকারি। তো আমি এটা একদম মাখা মাখা করেই করব। আর এখানে আমি দিয়েছি, তো নিরামিষ বলতে কি আমি পেঁয়াজও দিয়েছি একটা ছোট্ট, তো মাছ দিচ্ছি না, তার জন্য বললাম নিরামিষ। তো এটা নিরামিষও করা যাবে, পেঁয়াজ ছাড়াও করা যাবে। তো আমি দিয়েছি আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এবারে পেস্ট করে নেব। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর একটা তেজপাতা। তো আমি আলাদা করে আর ফোড়ন দেব না রান্নাটা, তো একসাথে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। তো আমি এবারে আলু আর ফুলকপিগুলো একটু হালকা ভেজে নেব। এবারে আমি ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু নুন, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি মশলাটা দেব। তো মটরশুঁটিটাও এখন দিচ্ছি না, মটরশুঁটিটা পরে দেব। এখন মটরশুঁটিটা দিলে মটরশুঁটিগুলো ছেড়ে ছেড়ে যাবে একটা থেকে, মানে গায়ে থেকে যেটা হালকা একটা খোসা থাকে সেই খোসাটা ছেড়ে যাবে আর দেখতে ভালো লাগবে। তো এখানে কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে ফুলকপিগুলো। তো আরও কিছুক্ষণ ভাজবো, তো সেদ্ধ হয়নি এখনো। ফুলকপি আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবারে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো, দিয়ে দিচ্ছি একটা টমেটো, তো এটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করলে, নিরামিষ করলেও কিন্তু ভালো লাগবে খেতে। তো আর ভাজবো না, এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। তো ভালো করে একটু নাড়াচাড়া করে তো একবার ঢাকা দিয়ে রাখবো, কারণ ফুলকপিটা সেদ্ধ হয়নি। তো এটা কষাতে হবে অনেকক্ষণ, কারণ মশলাটা আমি এক্সট্রাভাবে কষাইনি। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকনাটা সরিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর সুন্দর করে দেখতে পাচ্ছ তেল ছেড়ে গেছে কিন্তু, তো মশলাটাও তার মানে কষানো হয়ে গেছে। তো ফুলকপিটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তো এটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। তো বেশি ঢাকা দিলে আবার ফুলকপি ভেঙে গেলে ভালো লাগবে না। তো আমি এটাতে কিন্তু বেশি ঝোল দেব না, হালকা দেব, মাখো মাখো টাইপ থাকবে, বেশি ঝোল দেব না। তো আমি হালকা জল দিয়ে দেব, বেশি দেব না, হালকাই দেব। ব্যাস ফুটে আসলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এবারে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। চলো নামিয়ে নিই।
তো আমার তো রান্নাটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। তো এভাবে করে দারুণ লাগে খেতে ফুলকপি মটর আলুর তরকারি। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রান্না নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।